কাছের এবং দূরের যে যেখানতে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে রুই মাছ দিয়ে আর আপনার বেগুন দিয়ে কুমড়োর বড়ি দিয়ে রান্না করে দেখাবো। তো আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। 4 পিস মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এটাকে এখন হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এখন সেটা আমি বেগুন আর একটা আলু সুন্দর করে কেটে নিয়ে আমি এখন সুন্দর করে এটা ধুয়ে নেব। এটা ধোয়ার পরে আমি এখন মেন রেসিপিতে চলে যাব। সেখানে আমি মাছটা একটু বাদামি কালার করে ভাজবো। আমি তরকারিতে যে মাছটা দিই সেটা আমি কিন্তু কড়া করে ভাজি না। কড়া করে ভাজলে মাছটার স্বাদ বেশি একটা থাকে না। এজন্য আমি হালকা ভেজে নিই। এভাবে আমি ভেজে এখন একটা করে আমি মাছগুলো আমি উঠিয়ে নেব। তো এভাবে আমি এই কালারেই মাছটা ভাজি। তো আমি মাছগুলো সুন্দর করে সব এখন তুলে নেব। নিয়ে এই কড়াইয়ের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন সেটা আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। আর যেটা দেব সেটা আমি এখন হলুদ দিয়ে দেব। বন্ধুরা, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার রান্না ছাড়ি, আপনারা ওখান থেকেও ঘুরে আসবেন। এখন সেটা আমি কাঁচা ঝাল আর পেঁয়াজটা দিয়ে দেব। এটা দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে যখন এটা বলক উঠে যাবে তখন আমি যে বেগুনটা কেটে রেখেছি বেগুনটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা এখন আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। তো এটা ঢেকে দেওয়ার পরে বেগুন কিন্তু ঢেকে না দিলে ভালো নরম হয় না। তো আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো ঢাকার পরে আমি আবার কিছুক্ষণ পরে এটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব, উল্টায় পাল্টায় দেব। দেওয়ার পরে তো দেখেন আমার বেগুনটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাচ্ছে। ঢেকে দিতে হবে। তো এখন যেটা দেব সেটা আমি এর ভিতরে একটু পেঁয়াজ বাটা দেব। আমি কিন্তু আর এর ভিতরে কিছুই দেব না, একটু পেঁয়াজ বাটা দেব। তো আমি আগেই পেঁয়াজটা বেটে আর কি ফ্রিজ আপ করে রেখে দিই। এইভাবে যখন লাগে আমি এক পিস করে বের করে দিয়ে দিই। তো আমি দিলাম। আর এখন সেটা হলো আমি কুমড়োর বড়ি দিয়ে দেব। এই কুমড়োর বড়িটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা জাল দিব। যখন এই বড়িটা বেশ আর্ধেক হয়ে যাবে তখন আমি এর ভিতরে কিছুক্ষণ আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন সেটা আমি দেখেন আমার বড়িটাও বেশ সুন্দর গলে গেছে, আবার বেগুনটাও বেশ সুন্দর গলে গেছে। এখন সেটা হলো আমি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য আমি এটা আরও ঢেকে দেব। তার কারণ মাছ দেওয়ার পরে তরকারিটা যদি আপনি আরও ভালো করে না ফুটিয়ে নেন তো মাছের স্বাদটা তরকারির ভিতরে যাবে না। তো আমি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দেব। দিয়ে এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ আমি জ্বালিয়ে নেব। তো আমার জ্বালানো হয়ে গেলে এদিকে দেখেন আমি কিন্তু এদিকে পুঁইশাক ভাজি করছি। আমি এখানে পুঁইশাক ভাজি করছি আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, ওটা আপনাদেরকে আমি দেখাইনি। তো আমার এই তরকারিটা আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর আমার তরকারিগুলো নরম হয়ে গেছে এবং বড়িটাও সুন্দর গলে গেছে। তো এখন আমি সেটা আমি এই তরকারিটা নামাই নেব। তো দেখেন আমার তরকারি কালারটা, কাঁচা ঝালের তরকারি কত সুন্দর কালার এসছে। আর এখানে আমার পুঁইশাক ভাজি হয়ে গেছে। আর আপনার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। আর এখানে শসা আর লেবু আছে। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। এইটাই আজকে আমাদের দুপুরে খেতে হবে। তো আমি এইভাবেই বেগুন দিয়ে আর আপনার কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করি। এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কুমড়োর বড়িটা কিন্তু খুব স্বাদ। আমি প্রতি বছরেই বড়ি দিই, আমি নিজে হাতে বড়ি দিয়ে করি। তো পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোনো টিপস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।